হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব জানুয়ারি মাসের 1st জানুয়ারি এবং 2nd জানুয়ারি এবং 3rd জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। আজ থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই চ্যানেলে আপলোড হবে। ডেইলিকার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেইলি দেখতে পারবে। ডেইলি 10 থেকে 12 মিনিটের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করার চেষ্টা করব। ঠিক আছে? এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেগুলো এমসিকিউ থাকবে ওইগুলো নিয়ে আসবো। তো চলো আমরা স্টার্ট করি। প্রথম কোয়েশ্চেন কি আছে আমরা দেখব। প্রথম কোয়েশ্চেন আছে, সম্প্রতি অর্জুন এরিগেসি বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছেন? সঠিক উত্তর অপশান সি, ব্রোঞ্জ পদক। এর এক্সট্রা ইনফরমেশন হচ্ছে, কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড রিপোর্ট এবং ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগেসি এই কৃতিত্ব অর্জন করেন। ঠিক আছে? সেমিফাইনালে তিনি উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নদিরবেক আবু দুস্তরোপ এর কাছে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। ঠিক আছে? নামগুলো একটু কঠিন আছে, ১-২ বার দেখলেই মনে থেকে যাবে। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি টাটা মুম্বাই ম্যারাথনের ২১তম সংস্করণের জন্য কাকে আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, পাউলা রডক্লিফকে। ঠিক আছে? টাটা মুম্বাই ম্যারাথন ২১তম সংস্করণের জন্য পাওলা রডক্লিফকে আন্তর্জাতিক ইভেন্টে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স গোল্ড লেভেল রোড রেস হিসেবে পরিচিত। সম্প্রতি কেন্দ্রীয় সরকার কোন ফসলের জন্য ন্যূনতম সমর্থন মূল্য প্রতি কুইন্টাল ২৫০ টাকা বৃদ্ধি করেছে? সঠিক বা এমএসএপি। সঠিক উত্তর অপশান সি, তুলা বা কটনের উপর। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ক্রিয়েট ইন ইন্ডিয়া চ্যালেঞ্জের অধীনে কতটি প্রতিযোগিতার ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান সি, ২৫টি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কর্তৃক বেস্ট রোড রেস ইন এশিয়া পুরস্কারে ভূষিত হয়েছে কোনটি? সঠিক উত্তর অপশান সি, টাটা মুম্বাই ম্যারাথন। টাটা মুম্বাই ম্যারাথন এশিয়ার সেরা রোড রেস হিসেবে স্বীকৃত হয়েছে এবং এর চমৎকার আয়োজন এবং অ্যাথলেটদের অংশগ্রহণের মান বিবেচনা করে এই সম্মান দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর মতে ভারত আনুষ্ঠানিকভাবে কোন দেশকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে? সঠিক উত্তর অপশান ডি, জাপানকে হারিয়ে ভারত চতুর্থ ইকোনমিতে বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি দিল্লি সরকার কার সহযোগিতায় একটি এআই ভিত্তিক সমন্বিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু করবে? সঠিক উত্তর অপশান এ, আইআইটি কানপুর। দিল্লি সরকার আইআইটি কানপুরের সহযোগিতায় একটি এআই ভিত্তিক সমন্বিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু করবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোথায় ভারতীয় এআই গবেষণা সংস্থা স্থাপন করা হবে? সঠিক উত্তর অপশান সি, গান্ধীনগর। নেক্সট কোশ্চেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল কৃত্রিম বুদ্ধিমত্তায় গবেষণা ও উন্নয়নের জন্য ভারতীয় এআই রিসার্চ সংগঠন স্থাপনের অনুমোদন দিয়েছেন। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সম্প্রতি কে দুটি স্বদেশি প্রযুক্তিতে তৈরি প্রলয় মিসাইলের সফল উৎক্ষেপণ পরীক্ষা সম্পন্ন করেছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও। নেক্সট কোশ্চেন, উড়িষ্যা এর এক্সট্রা ইনফরমেশন হচ্ছে, উড়িষ্যা উপকূলের চাঁদিপুর ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে এই পরীক্ষা করা হয়েছে এবং প্রলয় হচ্ছে একটি স্বল্প পাল্লার সারফেস টু সারফেস বা ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি চর্চায় থাকা ওরেসনিক মিসাইল সিস্টেম কোন দেশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি, রাশিয়া। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু সম্প্রতি কোন হেলিকপ্টারের বেসামরিক সংস্করণে উদ্বোধন করেছে?
সঠিক উত্তর অপশান সি ধ্রুব এনজি। ধ্রুব এনজি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি দেশীয় উৎপাদনের জন্য ডিজিসিএ থেকে শংসাপত্র প্রাপ্ত প্রথম অ্যারো ইঞ্জিনটি কোন কোম্পানির? সঠিক উত্তর অপশান ডি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। নেক্সট কোশ্চেন, সম্প্রতি 29তম জাতীয় ক্রীড়া ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ এনএসসিসি 2025-এ অনূর্ধ্ব 17 বালিকা বিভাগে কে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর অপশান সি অমিয়ারা খোসলা। অমিয়েরা খোসলা। 14 বছর বয়সী অমিয়েরা খোসলা বেঙ্গালুরুতে আয়োজিত এই প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন এবং এই চ্যাম্পিয়নশিপটি জেনারেল থিয়াম ন্যাশনাল একাডেমি অফ অ্যাডভেঞ্চারের সহযোগিতায় ভারতীয় পর্বতারোহণ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছিল। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভা নাসিক, সোলাপুর এবং আক্কালকোট করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছেন। নিচের কোনটি ভুল তথ্য? সঠিক উত্তর অপশান ই কোনোটাই নয়, এর মধ্যে কোনোটাই সঠিক তথ্য নয়। ঠিক আছে, মানে এটা কোনোগুলো ভুল নয়, সবগুলি তথ্য ঠিক আছে। ঠিক আছে, কোনটি ভুল তথ্য বলেছে? কোনোটাই ভুল তথ্য নয়। এটি 374 কিমি দৈর্ঘ্য, এটি মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি একটি গ্রিনফিল্ড করিডোর এবং এর ব্যয় 29,142 কোটি টাকা ব্যয় হয়েছে। এটি 374 কিমি দীর্ঘ সড়ক প্রকল্পটি 19,142 কোটি টাকা ব্যয় নির্মিত হবে এবং এটি সুরাট চেন্নাই হাই স্পিড করিডোরের অংশ। সম্প্রতি দক্ষিণ মেরু পর্যন্ত স্কি করা সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলা কে হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশান এ কামা কার্তিকেয়ন। ঠিক আছে, কামা কার্তিকেয়ন সঠিক উত্তর। এর সম্বন্ধে একটু জেনে নেব। 18 বছর বয়সী কামা কার্তিকেয়ানের 27শে ডিসেম্বর প্রায় 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছান। ঠিক আছে, এর আগে তিনি মাউন্ট এভারেস্ট জয়ী সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে রেকর্ড গড়েছিলেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য কুশাবতীকে তাদের নতুন জেলা হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর অপশান ই কোনোটাই নয়। সঠিক উত্তর হলো গোয়া। গোয়া তার একটা নতুন জেলা তৈরি করেছে, কুশাবতী। নেক্সট কোশ্চেন, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত কুশাবতী নদীর নামানুসারে রাজ্যের 3য় জেলার ঘোষণা করেছেন এবং এই নতুন জেলার সদর দপ্তর ঘোষণা করা হয়েছে কুয়েপেম শহরকে। সম্প্রতি মোমাদি ডোম্বুয়া কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান সি গিনির তিনি রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি দিল্লি ক্যাবিনেট অনুমোদিত জন বিশ্বাস বিল সম্পর্কে কোনটি সঠিক? সঠিক উত্তর অপশান ডি এর মধ্যে 7টি আইন সংশোধন করা হবে। এই বিলের মাধ্যমে 7টি আইন সংশোধন করে ছোটোখাটো অপরাধকে অপরাধমুক্ত করা হবে এবং জেলের সাজার পরিবর্তে এখানে সিভিল জরিমানা এবং প্রশাসনিক ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ইউরো মুদ্রাকে দাপ্তরিক মুদ্রা হিসেবে গ্রহণ করা 21তম দেশ কোনটি? সঠিক উত্তর অপশান বি বুলগেরিয়া। 1 জানুয়ারি 2026 থেকে বুলগেরিয়ার ইউরো গ্রহণ করেছে। ঠিক আছে, এবং 1 ফেব্রুয়ারি থেকে এটি হবে সে দেশের একমাত্র আইনি মুদ্রা এবং বুলগেরিয়া 2007 সালে ইউরোপীয় ইউনিয়নের যোগ দিয়েছিল। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ভারত এবং পাকিস্তান তাদের পারমাণবিক স্থাপনার তালিকা আদান প্রদান করেছে। এটি কোন চুক্তির অন্তর্গত? সঠিক উত্তর অপশান ডি পারমাণবিক স্থাপনা আক্রমণ নিষেধাজ্ঞার চুক্তি। 1988 সালে 31শে ডিসেম্বর স্বাক্ষরিত একটি দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতি বছরের 1 জানুয়ারি দুই দেশ এই তথ্য বিনিময় করে। এটি 1991 সালের 27শে জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রগতি
প্রকল্পের 50তম বৈঠককে কে সভাপতিত্ব করেছেন? সঠিক উত্তর অপশান ডি নরেন্দ্র মোদী। সম্প্রতি 44তম জুনিয়র ন্যাশনাল খো খো চ্যাম্পিয়নশিপ কোথায় শুরু হয়েছে? সঠিক উত্তর অপশান সি বেঙ্গালুরু। সম্প্রতি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালিত হলো? সঠিক উত্তর অপশান ডি 1 জানুয়ারি 68তম। ঠিক আছে, 1958 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2026 সালে 1 জানুয়ারি ডিআরডিওর 28তম প্রতিষ্ঠাতা দিবস পালিত হলো। ঠিক আছে, এবং প্রতিষ্ঠার সময় এই সংস্থার মাত্র 10টি পরীক্ষাগার ছিল। সম্প্রতি জাতীয় সচেতনতা অভিযান স্কিল দ্য নেশন চ্যালেঞ্জ কে শুরু করেছেন? সঠিক উত্তর অপশান বি দ্রৌপদী মুর্মু। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার কততম বার্ষিক পালন করা হয়েছে? বার্ষিকী। সম্প্রতি প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার কততম বার্ষিকী পালন করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক 9তম বার্ষিকী পালন করেছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ওয়ারেন বাফেট কোন কোম্পানির সিইও পদ থেকে অবসর নিয়েছেন? সঠিক উত্তর বার্কশায়ার হ্যাথাওয়ে। বার্কশায়ার হ্যাথাওয়ে, একটু নামটা কঠিন আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি লোটাস লাইট রেলিকস অব দ্য অ্যাওকেন্ট 1 প্রদর্শনীর আয়োজন কোন মন্ত্রক করবে? সঠিক উত্তর অপশান ডি সংস্কৃতি মন্ত্রক। ঠিক আছে, সংস্কৃতি মন্ত্রক আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন এবং প্রধানমন্ত্রী 3রা জানুয়ারি 2026 তারিখে। ঠিক আছে, এখানে ভগবান বুদ্ধের পবিত্র অবশেষ এবং প্রাচীন প্রত্নবস্তুর প্রদর্শন করা হবে। ঠিক আছে, এই ছিল 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি এবং 3 জানুয়ারির ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা কেউ যদি নোট ডাউন করতে চাও নোট ডাউন করতে পারো, বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, ওইখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হবে। আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দ্রুত সফল হও। জয় হিন্দ।